হযরত ওমর খলিফাতুল মুসলিমিন ছেলে আব্দুল্লাহকে ডাক মারলো, মেয়েকে ডাক মারলো, হাফসা আব্দুল্লাহ রে, আমি তো মদিনা থেকে বিদায় নিয়ে চলে যাব। আব্দুল্লাহ, আজকে আমার জন্য তুমি একজনের কাছে সাহায্যের জন্য যা। হাফসা গো বেটি, তুমি আমার পক্ষ হয়ে একজনের কাছে তুমি সাহায্যের জন্য যা। মদিনার রাষ্ট্রপতি মেয়ে বলে, আব্বা তুমি মদিনার রাষ্ট্রপতি গো, আমি একজন রাষ্ট্রপতির মেয়ে হয়ে কার কাছে সাহায্য আনতে যাব? কইছে বেটি রে, রে বেটা আব্দুল্লাহ, তোমরা যতক্ষণ তার কাছে সাহায্য আনবেন না অতক্ষণ আমি তোমার অপেক্ষা হয়ে যাব। হযরত হাফসা বলে, আব্বা গো, কার কাছে সাহায্য আনবো? আপনি মদিনা রাষ্ট্রপতি, আমি হলাম মদিনা রাষ্ট্রপতির মেয়ে। তখন ওমর খলিফা বলেছে, এ হাফসা, বিশ্ব নবী রাসূলুল্লাহ স্ত্রী মা আয়েশার কাছে যাও, আয়েশার কাছে সাহায্য চাও। হযরত হাফসা বলো, আব্বা, হাফসা বলো, আব্বা কিসের সাহায্য চাবো? কইছে বেটি রে, আমি রাষ্ট্রপতি হইতে পারি রে। ওই মা আয়েশাকে বলি গো, নবীজি যেখানে শুয়ে আছে, যে জায়গায় কবর হয়েছে, নবীর পরে আয়েশার আব্বা আবু বকরের কবর হয়েছে। ও হাফসা রে, আবু বকরের পরে জায়গাটা খালি হয়ে আছে। এ বেটি, বেটি যা, নবীর স্ত্রী আয়েশাকে সাহায্য চাও। আবু বকর পরে জায়গা, কবরের জায়গাটা আমাকে দান করবি কিনা? মা, নবীজি স্ত্রীর কাছে তুমি যদি পারবি স্বল্প মা, আমি মদিনা রাষ্ট্রপতি বড় করি। হযরতে হাফসা নবীজি স্ত্রী আয়েশা আম্মা জনের কাছে যায়। আয়েশা বলে, হাফসা রে, কান্দিস না, আমার মহব্বতের আব্বা কবরে চলে গেছে রে, তোর আব্বা একদিন কবরে যাবে, কান্দিস কে? হাফসা বলছে, ও বোন, তুমি হলো নবীজির 3 নম্বর বিবি, আমি হলাম নবীজির 5 নম্বর বিবি। ও আয়েশা বল, আমার নবী যেখানে ঘুমাইছে, আমার নবীর পরে তোমার আব্বা ঘুমাইছে। ওরে বোন, ওই তোমার আব্বার পরে কেউ ঘুমায় নাই, মাটিটা কবর খালটা বাকি আছে। বলি রে, দয়া করি তোমার আব্বার পরে জায়গাটা আমার আব্বার কবর জন্য সাহায্য চায়। ও বলি, ও বিশ্ব নবীর স্ত্রী গো, আমার আব্বা অপেক্ষা হয়ে আছে, তোমার মুখে না শোনো পর্যন্ত আমি বাড়ি যেতে পারি না। আমার আব্বা আমাকে বস্তু শুনতে বলে। হযরতে আয়েশা বলল, হাফসা রে, তোর আব্বা আমার নবীর সাথে এত ভালোবাসা ছিল, আমার আব্বার সাথে তোর আব্বা এত বন্ধুত্ব ছিল। যা যা হাফসা, আমি আয়েশা, আমি কথা দিলাম, আমার আশা ছিল রে, আমার নবীর কবরের পরে আমার আব্বা শুয়ে আছে, আব্বার পরে আমি শুইতাম, আমার কবরটা 3 নম্বর হইতো। হাফসা যা যা, তোর কথা আমি ফেলে দিতে পারি না রে হাফসা, যা যা। আমি নবীর স্ত্রী আয়েশা অর্ডার দিয়ে দিলাম, আমার আব্বার পরে আবু বকর পরে 3 নম্বর কবরটার মাটি আমি নবীর স্ত্রী আয়েশা তোমার আব্বার জন্য ওটা দান করে দিয়ে দিলাম। নাই থাকবে
আব্বা আমার শোনা জানবে ও বাবা রসুল বলল ইজা মাতালেন সালু ইয়ানকাতালুহু আমালহু ইল্লা মিন সালাসাতিন। নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন। নবী বলল তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না। এক নম্বর বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়াতে ওই বাবার মতন করিয়ে দান করে যাবে। পৃথিবীতে আয়েশা বলল হাফসা যারে যা, আমি 3 নম্বর কবরের জায়গাটা তোমার আব্বার জন্য আমি দান পত্র করে দিলাম। বন্ধু রে আজকে তোর মা কবরে আছে, শোনা তোর আব্বা কবরে আছে। ও বাবা রসুল বলল তোর আমল মানাবো বন্ধ হয়েছে। রসুল বলল ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল বন্ধ হয় নাই। 1 নম্বর আমল হলো সাদাকাতুল জারিয়া। পৃথিবীতে যার মা নাই বাবা নাই, আমি চলে যাব বাবা। আজকে কেরামতি মাদ্রাসায় ওয়াজ শুনতে আসছি গো। কারো বাবার কবর বাড়িতে, কারো মার কবর বাড়ি, ওই মার কবরটা কবরের স্থানে আজকে দেখতে চাই গো। কার কার মা বাবা নাই ওই কবরের মধ্যে ঘুমিয়ে আছে, হাতটা তুলি দোয়া করবো শোনা, আমি রাতি চলে যাবো বাবা। কে আছে গো মা হারা একটা সন্তান, বাবা হারা একটা সন্তান, হাত তুলি দেখাইবেন। একজনকার বাবা মা মরছে, সবার বাবা মা মাসিয়েছে। কার কার মা বাবা মারা গেছে হাতটা দেখাবেন। কার কার মা বাবা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, দাদা দাদি মারা গেছে, নানা নানি মারা গেছে। হ্যাঁ আসুন সে মা বাবা দাদা দাদির জন্য সাদকা জারি হিসেবে, সাদাকাতুল জারিয়া সাদকা জারি হিসেবে আমি একটা বাবার কাছে আজকে নগদ নগদ চাবো ইনশাআল্লাহ। আমি জোর করব না। আল্লাহ রসুলের স্ত্রী মা আয়েশার কাছে যদি দানপত্র করে দিতে পারে আজকে সেই মা বাবার নামে, বেশি না এটি 50 জন বাবা হয়ে যায়, 1000 কোটি টাকা যদি 50টা বাবা মাদ্রাসার জন্য সাদকা দান করে যায়, এই নবীর বাড়ি কোনোদিন বন্ধ হবে না। একজন বাবা 50 নম্বরে 1 নম্বর বাবাটাকে আছেন 1000 টাকা নগদ দিয়ে আমার হাতে মোলাকাত করে যাবেন, সামনে আসি 1000 টাকা যে বাবা আসি দেবে দোয়া করে দিয়ে যান। আসুন 50টা বাবার নাম চাইলাম, তাই 50টা বাবা 1 নম্বর দিয়ে দেবে, 1000 টাকা দিয়ে যাবে বা নামটা রেখে সিরিয়াল দিয়ে যাবেন। আল্লাহ 50,000 ওয়াক্ত নামাজ পড়া সব আমল নামে লিখে দিবেন। ওই মান নামে বাবার নামে সাদকা জারি হিসেবে 1200 টাকা। আল্লাহ ইব্রাহিম ব্যাপারী ভাই আমার, আল্লাহ 1200 টাকা দান করো আল্লাহ। দেখে রে মওলা তাকায়া ইব্রাহিম ব্যাপারী 1200 টাকা নগদ দেয় এই মাদ্রাসারও লাগিয়া। নাই থাকবে দেখে রে মওলা তাকায়া ইব্রাহিম ভাই আমার 1200 টাকা নগদ দেয় এই মাদ্রাসারও লাগিয়া। দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আসুন আমি চাচ্ছিলাম 1000 কোটি 50টা বাবার মধ্যে ইব্রাহিম ভাই সর্বপ্রথম দিয়েছেন। আসুন বাবা, জীবনে তোর মা তোর বাবাকে আল্লাহ কবরে শান্তি রাখবে। এই মাদ্রাসার জন্যে একটা বাবা যাবেন না, কেউ যাবেন না। আসুন আর 1000 টাকা দিয়ে 50 নম্বর 2 নম্বর কে আছেন? জীবনে কত টাকা কত পয়সা গেল চলিয়া, বন্ধু বান্ধব খোয়াইলাম দোকানে বসিয়া। জীবনে কত টাকা কত পয়সা গেল চলিয়া, বন্ধু বান্ধব দোকান নিয়ে বসে খোয়াইলা। 1000 টাকা দাদা দাদির নামে দিয়া যাবা, দাদা দাদি থাকবে জান্নাতে বসিয়া। আসুন আজকে দিতে না পারে নামটা লিখে দিয়ে যাবেন। কোন জুয়ান আছে, কোন বন্ধু আছেন 2 নম্বরটা 1000 টাকা দিয়ে
2 নম্বর 50 জনের মধ্যে 2 নম্বরটা কে আছেন? আসুন বাবুজান আমার, এই মাদ্রাসার কেরামতির জন্য যত বাচ্চা আজকে এখানে মাদ্রাসায় কোরআনে হাফেজ দস্তরবন্দি সভা। কি নাম বাবা? ইমান আলী। আল্লাহ ধাদিয়াল থাকি যাচ্ছে বাংলা ইমান আলী শেখ 1000 টাকার মধ্যে 500 টাকা দিল নাকি ক্যাশ দিল 500 টাকা এ বাপ মারো লাগিয়ে দেখবে দান করিল ইমান আলী দেখে মালা তাকাইয়া দানের বদলে মাওলা বানাইও ইমানদার। আসুন 3 নম্বরটা কি আছেন? আমি চাচ্ছিলাম 50টা বাবার কাছে, যদিও দিবেন না পান নামটা লিখে হয়ে দিয়ে যাবেন, আর না হলে একটা চাউলের বস্তা 30 কেজি একটা চাউলের বস্তা এই মাদ্রাসার জন্যে যে যুবক হিম্মত করি একটা 30 কেজি চাউলের বস্তা লিখে দিয়ে যাবেন। যত মাদ্রাসার বাচ্চায় চাউল পান করি, চাউল খেয়ে ভাত খেয়ে আল্লাহর কোরআনে হাফিজ হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাতের ভাত খাওয়াবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসুন হুজুর, আমি একটা চাউলের বস্তা 30 কেজির এই মাদ্রাসার জন্য আমি সাদগা দিয়ে গেলাম। একটা যুবক যদি আসেন, আল্লাহ তো জীবনের বালা মুসিবত দূর করে দিবে, আল্লাহ তো জীবনের কষ্ট দূর করে দিবে, বিপদ আপদ দিবে না, আল্লাহ বালা মুসিবত দূর করে দিবে, ব্যবসা বাণিজ্য আল্লাহ খাইবর করে দিয়ে দেবে। হুজুর 1000 দিতে পারি না হুজুর, আমি একটা চাউলের বস্তা এই মাদ্রাসার জন্য আমি হুজুর দিয়ে যাব 30 কেজি একটা চাউলের বস্তা। এমন একজন যুবক বন্ধু আছেন জীবনে কত টাকা মোবাইল রিচার্জ করি ডাটা ব্যবহার করি বাপজান টাকা শেষ করে দিয়েছেন। আল্লাহ নবীর অ্যাকাউন্টের মধ্যে, আল্লাহর অ্যাকাউন্টের মধ্যে মাত্র একটা চাউলের বস্তা কোনো যুবক যদি দিয়ে যান, আল্লাহ রাস্তাঘাটে বিপদ আপদে আল্লাহ হেফাজত করবে। একটা তালিম বাচ্চা যদি তোমার চাউলের থেকে একটা চাউলের দানা খেয়ে যদি কোরআনে হাফিজ হতে পারে, কাল কিয়ামতের ময়দানে ওই বাচ্চা তোকে ছাড়ি জান্নাত যাবে না। আছে কোনো বাবা? দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আসল হলানা। আসুন বাবা, 3 নম্বর বাবাটা কি আছে? একটা চাউলের বস্তা দেবেন, নাহলে 1000 টাকা দিয়ে যাবেন। একটা চাউলের বস্তা নাম লিখে দিয়ে যাবেন, আর না হলে 1000 টাকা লিখে দিয়ে যাবেন। দানকারের দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আপরে আসুন, একটা চাউলের বস্তা এই নবীর বাড়ির জন্যে যত বাচ্চা মাদ্রাসায় ইলম শিখি কোরআনে হাফেজ হতেছে, একটা হাফেজ বাচ্চাকে এই মাদ্রাসার বাচ্চাগুলো এক সাঞ্জে খাওয়ার জন্যে একটা যুবক যদি একটা চাউলের বস্তা লিখে দিয়ে যান, দেখতে পাবেন এক সাঞ্জে বাচ্চা যদি শান্তি মতন খায়, আল্লাহ তো দুনিয়াতে শান্তিতে রাখবে। একটা বাচ্চা যদি মাদ্রাসার শান্তি মতন এক সাঞ্জে খানা খায়, তোমার চাউল থেকেই আল্লাহ দুনিয়াতে বালা মুসিবতে হেফাজত করবে। হুজুর আমি একটা চাউলের বস্তা 30 কেজি একটা চাউলের বস্তা হুজুর আমি মাদ্রাসার জন্য সাদগা জারিয়া করে দেব। আছে কোনো বন্ধু? জোর করব না, আসুন একটা বাবা আসুন। আর 1000 টাকা 3 নম্বর বাবাটা কে আছেন? কি নাম বাবা? জিন্নাত আলী ভাই আমার কত আছে ভালো, 1 বস্তা চাউল দিবে মাদ্রাসার লাগি, দেখে মাওলা তাকাইয়া জিন্নাত আলী ভাই আমার এই মাদ্রাসার 1 বস্তা চাউল দিল লেখিয়া। লাই থাকবে। আসুন জিন্নাতের মতন করি। আর একটা চাউলের বস্তা কোন বন্ধু আছেন? আছে কোনো বাবা? ও খোদা তোমার ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না। বাদশা গজনীর একজন গোলাম ছিল, হাফসি গোলাম ছিল। আল্লাহ মুন্না মাস্টার 1 বস্তা চাল দিল। আল্লাহ মুন্না মাস্টারের চাল তুমি কবুল করে নাও। আল্লাহ যত বাচ্চাই চাউলের ভাত খাবে
আল্লাহ মোল্লা মাস্টারের বাড়ি বালা মুসিবত দূর করে দেবা আল্লাহ। তো মা বাবা যদি দুনিয়া থাকে হায়াত বাড়ে দিবা, আর যদি কবরে থাকে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দেবা।